কোথায় এসেছেন, কি ব্যাপার? আমরা কচুয়া বলমারিতে আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। মহকুমার শাসক, জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গদের হাত দিয়ে শুভ সূচনা হলো বোয়ালমারী কাঁঠালতলা ক্লাবের দ্বিতীয় দিনের অনুষ্ঠান। এদিন দর্শকদের ঢল নামে বোয়ালমারী কাঁঠালতলা ক্লাবের অনুষ্ঠান প্রাঙ্গণে। মহকুমার শাসক তম্বজিৎ চক্রবর্তী বলেন, এখানে এসে ভীষণ ভালো লেগেছে, আর এতটাই ভালো লেগেছে মানুষের জনজোয়ার দেখে। তিনি আরও বলেন, এরকম অনুষ্ঠান মানুষকে সম্প্রীতির বার্তা দেয়। জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন বলেন, ধর্মকথা কৃষ্ণকথা মানুষকে সঠিক পথে ধাবিত করে। তিনি আরও বলেন, আজ এখানে আমরাও ধর্মকথা কৃষ্ণকথা শ্রবণ করব। তিনি আরও বলেন, খুব সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালিত হচ্ছে, তাই সকলকে অনেক অনেক শুভেচ্ছা সহ অভিনন্দন জানাই। কোথায় এসেছেন, কি ব্যাপার? আমরা কচুয়া বলমারিতে কাঁঠালতলা ক্লাবের অনুষ্ঠানে এখানে হরিনাম হচ্ছে। আপনারা দেখছেন হরিনামে এসছি। আমাদের পশ্চিমবঙ্গের বহুবিধ ধর্ম এবং সংস্কৃতির সমন্বয়। আমরা যেরকম আজকে হরিনাম করছি, গতকাল আমাদের বড়দিনের উৎসব পালিত হয়েছে জলপাইগুড়ি শহর জুড়ে। সেখানেও প্রায় সহস্রাধিক মানুষ ছিলেন। আসলে ঈশ্বরে তো ভেদ হয় না, মানুষে ভেদ হয় না। ধর্ম আমাদেরকে ভালোবাসা শেখায়, প্রেম শেখায়, করুণা শেখায়, দয়া শেখায়। তাই যে কোনো ধর্মের মধ্যেই কল্যাণ আছে, মঙ্গল আছে। আমরা সেই ধর্মাচরণের কাজই আমরা করি। বলছিলাম স্যার, বোয়ালমারী প্রত্যন্ত এলাকায় একজন খ্যাতনামা শিল্পী এসে সেই অনুষ্ঠানে আপনিও এসেছেন, খুব ভালো লাগছে। এবং প্রসেনজিৎ বাবু সহ যারা কাঁঠালতলা ক্লাবের সদস্যবৃন্দ আছেন, ওনারা চেষ্টা করছেন মানুষকে শান্তি দেওয়ার। একটা ভালো অনুষ্ঠান, হরিনাম করে, হরির নাম হইব কে বলা হয়, যেরকম বলা হয় যে হরিনামে মুক্তি আছে, শান্তি আছে, তেমনি প্রত্যেকটি ধর্মেরই মূল কথা হচ্ছে মানুষকে ভালোবাসা। এই সম্প্রীতি এবং ভালোবাসার বাণী ওনারা নিয়ে আসতে চাইছে, এর জন্য ওনাদের ধন্যবাদ স্যার। বোয়ালমারীতে এসেছেন, একটা কাঁঠালতলা ক্লাবের একটা অনুষ্ঠান রয়েছে 3 দিন ব্যাপী, আজকে দ্বিতীয় দিন চলছে। এর আগেও বোয়ালমারীতে আপনি এসেছেন বিভিন্ন অনুষ্ঠানে, আজকে এলেন, কেমন লাগছে এবং কি বলবেন? ভীষণ ভালো লাগছে যে এই যে কাঁঠালতলা ক্লাবের সদস্যরা এত সুন্দর প্রোগ্রাম, যেমন পুজো পার্বণ খুব সুন্দরভাবে করে। এই যে একটা ঠাকুরের একটা নাম, এটাও এত সুন্দরভাবে নিয়ে এসেছেন এখানে। ওনারা ক্লাব বুঝতে পেরেছে যে এখানে হরিভক্ত প্রচুর আছে, যার জন্যই কিন্তু এই প্রোগ্রামটা করে নিয়ে এসছে। তো মানুষের এই যে হরিনাম, একটা শেষ যাত্রাতেও হরিনামটা করা কতটা, শ্রবণ করা কতটা সাধ্য এবং কতটা পুণ্যের কাজ, সেটাই আজকে এখানটায় হরিভক্ত যারা আছেন তারা শ্রবণ করবেন। এবং তারা আশা করব তারা জীবনের সন্তুষ্টি এবং ভক্তি তাদের সেটা তারা নিয়ে যাবে এবং নিজের সংসারকে ভালো করার সেই কথাও হয়তো এখানে সেই প্রতীক পাল তিনি আসেন, উনি হয়তো ভক্তদের সেই কথাও আশা করছি এই এলাকার উন্নয়ন হবে। বলছিলাম ম্যাডাম, একজন খ্যাতনামা শিল্পী, রাজ্যের খ্যাতনামা শিল্পী আজকে একটা হজপাড়া গায়ে বা বোয়ালমারীতে এসেছেন। তো এই যে একটা মানে ধর্মীয় ভাবাবেগ, আপনার কি মনে হচ্ছে এই ভাবাবেগটা? মানে এই ভাবাবেগ, এই ধর্মীয় ভাবাবেগ এলাকা দেখেই কিন্তু একটা ধর্ম, যার যার উৎসব সবার একটা তো আছে। এখানটায় এই ভক্ত, এই যে ধর্ম, এই যে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর যে ভক্তবৃন্দ এখানটায় আছে, যার জন্য ওনাকে এখানটায় নিয়ে আসা হয়েছে। এবং আমি আশা করব উনি যেভাবে ভক্তদেরকে বোঝাচ্ছেন, তো ভক্তরা এখানটায় শ্রবণ করে তারা একটা বাড়িতে গিয়েও সেই নিজের সংস্কৃতিটাকে, নিজের পুণ্যের কাজে, নিজের মনোভাবকে শুদ্ধ করে তারা মানে ভালো জায়গায় যাবে। এবং আশা করছি পরবর্তীতে একটা চিন্তা ভাবনা আসবে, এই আশা করছি এলাকার সর্বোপরি এই এলাকার একটা মঙ্গলময় কাজ হবে।